বন্ধুরা সিঙ্গাড়াগুলো ভাজা হয়ে গেছে, দেখো বন্ধুরা লাল লাল হয়ে গেছে। এবার তুলে নেব। বন্ধুরা দেখো ভিতরে আলুর পুরটা কত সুন্দর দেখতে হয়েছে, আর পুরো দেখো বন্ধুরা পুরো মুচমুচে একদম কি সুন্দর হয়েছে, খেতেও খুব দারুণ হয়েছে। নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। ঝর্ণা দিদির কিচেনে সবাইকে স্বাগত। বন্ধুরা আমি একটা নতুন রেসিপি নিয়ে কিচেনে হাজির হয়েছি। সিঙ্গাড়া বানাবো, তো মটরশুঁটি আর বাদাম দিয়ে সিঙ্গাড়াটা বানাবো। তো দেখতে থাকো বন্ধুরা কেমন করে বানাই। বন্ধুরা সিঙ্গাড়া বানাতে কি কি লাগে আমি দেখিয়ে দিচ্ছি উপকরণ। গোটা আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি, আর এইটার মধ্যে আছে রসুন, আদা আর কাঁচা লঙ্কা। এটা একটু আদা পিসা করে রেখেছি, মানে খুব পিসেনি, একটু আদা পিসা মতো হয়ে আছে, এইটা করে নিয়েছি। আর থাকবে মটর, কাঁচা মটরশুঁটি আর বাদাম। বন্ধুরা যে যতটা পরিমাণে বানাবে সেরকম নিয়ে নেবে, তবে আমি একটু বেশি বেশি বানাচ্ছি, কেননা আলুর পরিমাণটা একটু বেশি আছে। আর এসব উপকরণ একটু বেশি বেশি নিয়েছি, কেননা আমি সিঙ্গাড়া একটু বেশি বানাবো, সেই কারণে। বন্ধুরা সবচেয়ে আগে আমি এই ময়দাটা মাখিয়ে নেব। ময়দাটা মাখিয়ে রেখে তারপরে আমি আলুটা ছোঁক লাগাবো। আমি বাটি মাপা করে নিয়ে নিই, কেননা এতে 1 কিলো ময়দা ছিল, পরিমাণ মতো নিয়ে নিচ্ছি। ময়দার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, অল্প কালো জিরে দিয়ে দিলাম, সাদা তেল পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে হাত দিয়ে ডলে ডলে সব এগুলো মাখাতে হবে। আটাটা খুব সুন্দর করে ডলে ডলে মাখিয়ে নিয়েছি তেলের সাথে, দেখো বন্ধুরা। তো এবার আমি অল্প অল্প জল দিয়ে মাখাবো, অল্প অল্প জল দেবো আর মাখাবো। বন্ধুরা দেখো আটাটা এরকমভাবে মাখিয়ে নিয়েছি খুব সুন্দর করে। বেশি পাতলা, বেশি নরম নয় আর বেশি টাইটও নয়, মানে এই আঙুলের বসে যাচ্ছে, এইরকমভাবে মাখিয়ে নিতে হবে। কিছুক্ষণের জন্য এই প্লাস্টিক কাগজের মধ্যে রেখে দেবো। আলুগুলো টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। ছোট ছোট টুকরো করে কেটে নেব। আগে বাদামগুলো ভেজে নেব। বাদামে লাস্টে একটু তেল দিয়ে ভেজে নিয়েছি। আলুর মশলা বানাবো, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে অল্প কালো জিরে দিয়ে দিচ্ছি। বন্ধুরা এই মশলাটার মধ্যে আছে আদা, কাঁচা লঙ্কা আর রসুন। এটা আদা পিসা করে রেখেছি, এটাও দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। মশলাটা ভাজা হয়ে গেছে, মটরশুঁটিগুলো ধুয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। সিদ্ধ করে রাখা আলুটাও দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কেননা কাঁচা লঙ্কা দেয়া আছে তাই জন্য অল্প দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা। পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। বন্ধুরা গোটা জিরে ধনে শুকনো কড়ায় ভেজে আর পিষে রেখেছি, এটাও 1 চামচ দিয়ে দিচ্ছি। ছোটো চামচের 1 চামচ দিয়ে দিলাম। বন্ধুরা যার যতটা ঝাল পছন্দ সেরকমভাবে দেবে। ভেজে রাখা বাদামটাও দিয়ে দিলাম। বন্ধুরা সিঙ্গাড়ার মশলা রেডি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। কড়ার মধ্যে থাকলে ঠান্ডা হবে না, তাই থালার মধ্যে অল্প করে নিয়ে নিচ্ছি, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। বন্ধুরা সিঙ্গাড়াগুলো বানাবো, এবারে আটাটা প্লাস্টিকের মধ্যে বের করছি। আটাটা একটু হাত দিয়ে লম্বা করে নিয়েছি, এবার লেচিগুলো কেটে নেব। এটা 3 পিস করেছি, এতে 6টা সিঙ্গাড়া হবে। লম্বা লম্বা করে বেলে নেব। বন্ধুরা আমার খুব জোর ঠান্ডা লেগেছে, ওই জন্য আওয়াজটা একটু অন্যরকম হচ্ছে। বন্ধুরা আমার বেলা হয়ে গেছে, তো আমি কেটে বানিয়ে দেখাচ্ছি। বন্ধুরা এই সাইড ধরে অল্প জল দিয়ে দিতে হবে। এবার এইভাবে তুলে আর এরকমভাবে মুড়ে নিতে হবে সিঙ্গাড়াটা। দেখো বন্ধুরা এরকম সুন্দর করে খিলিটা করে নিয়ে আলুটা এইভাবে নিয়ে
একটু হাতের সাহায্যে এরকম লম্বা করে নিয়ে এর ভেতরে পুরটা দিতে হবে। দেখো বন্ধুরা, দিয়ে দিয়েছি। অল্প করে চারিদিকে জল লাগিয়ে নেব। জল লাগিয়ে এটা এইভাবে মুড়ে দেব। দেখো বন্ধুরা, এইভাবে মুড়ে দিয়ে ফের আরেক ভাঁজ এইভাবে মুড়ব। দেখো বন্ধুরা, সিঙ্গাড়াটা বানানো রেডি হয়ে গেছে। কেমন করে বানালাম দেখো, কত সুন্দর দেখতে লাগছে। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আর একটা বানানো দেখাচ্ছি বন্ধুরা। একটা তো বানানো হয়ে গেছে, আর আলুটা এইভাবে নিতে হবে। এর মধ্যে আলুটা দিয়ে একটু চেপে দিতে হবে। হাতে জল লাগিয়ে এই চারিদিকের ধারে জল লাগিয়ে দিতে হবে। এবার এইভাবে ধরে মুড়ে দিতে হবে। একটু জল লাগিয়ে এইভাবে মুড়লে তেলের মধ্যে আর খুলবে না। এটাও হয়ে গেছে। এবার সুন্দর করে এইভাবে মুড়ে দেব। একইভাবে সবগুলো বানিয়ে নেব। বন্ধুরা, সব সিঙ্গাড়া বানানো হয়ে গেছে। একইভাবে দেখো সবগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি তেলে ভাজবো। কড়া বসিয়ে দিয়েছি, তেল ঢেলে দিচ্ছি। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, তবে বেশিটা গরম না, অল্প গরম হবে। এগুলো ছেড়ে দিতে হবে। বেশি গরমে দিলে বাইরেরগুলো পুড়ে যাবে, লাল হয়ে যাবে, আর ভিতরে সব কাঁচা থাকবে। বন্ধুরা, হালকা গরম তেলে এটা ভাজতে হবে। আর এইভাবে সব ভেজে নেব, মানে বেশি তেল গরম করা যাবে না। বন্ধুরা দেখো কত সুন্দর লাল লাল হয়ে এসেছে, আর অল্প বাকি আছে ভাজতে। কত সুন্দর হয়েছে। সিঙ্গাড়াগুলো ভাজা হয়ে গেছে, দেখো বন্ধুরা লাল লাল হয়ে গেছে। এবার তুলে নেব। বন্ধুরা, আমার সব সিঙ্গাড়াগুলো ভাজা হয়ে গেছে, রেডি হয়ে গেছে। বন্ধুরা দেখো, তো এটা আমি একটা খেয়ে দেখবো কেমন হয়েছে। কেউ ধনিয়া পাতা চাটনির সাথে খায়, কেউ টমেটোর সসের সঙ্গে খায়। তো আমি একটা শুধু খেয়ে দেখাবো বন্ধুরা। বন্ধুরা, একটা ভেঙে একটু খাচ্ছি, খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। বেশ কি সুন্দর মুচমুচে একদম। দেখো বন্ধুরা, পুরো মুচমুচে হয়েছে। বন্ধুরা দেখো, ভিতরে আলুর পুরটা কত সুন্দর দেখতে হয়েছে, আর পুরো দেখো বন্ধুরা, পুরো মুচমুচে একদম। কি সুন্দর হয়েছে, খেতেও খুব দারুণ হয়েছে। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে। মুখে বাদাম আর মটর পড়েছে দু রকম, তো এত সুন্দর খেতে লাগছে কি বলবো বন্ধুরা। অসাধারণ হয়েছে খেতে। বন্ধুরা, আমি যেভাবে বানিয়েছি তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে খেও, খুব দারুণ হয়েছে। বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা বন্ধুরা।